কি ভাবছিস মনে মনে মা? আমি কে? অম্বিকা। হ্যালো কা, এখন এখানে দাঁড়িয়ে রইলি কেন? বাড়ি যাওয়ার একদম ইচ্ছা নেই না? চ। বাড়ি তো যাবেই রে মা, তবে নিজের বাড়ি। মায়ের ডাক এসেছে ওর কাছে। ভয় পেও না কমলা, উনি তোমার ছেলের কোনো ক্ষতি করবেন না। উনি অম্বিকা দেবী, আমার পরম আত্মীয়া। কিরে ছেলে, আসবি তো আমার কাছে? তোর সাথে যে আরো ভালো করে আলাপ করতে হবে আমায়। না, আসতে দেব না। আমি লোকনাথকে কিছুতেই আসতে দেব না। চল লোকনাথ। লোকনাথ, তোমার সঙ্গে তো আমার ভালো করে আলাপটাই হলো না। আমি আসবো, ঠিক আসবো তোমার কাছে। আসতে যে তোকে হবেই লোকনাথ, তোর সময় যে আগত। তোর সঙ্গে আমার দেখা হতেই হবে। কোথায় গো? কোথায় দেখা হবে তোমার সাথে আমার? কালীঘাটে, কালীঘাটে, কালীঘাটে। কি রে, এবার সন্দেহ ঘুচলো? বলেছিলাম না। লোকনাথ, তুই যাবি আমার সঙ্গে? না গো মা, আর আমাকে আর তুমি আটকেও না। ছাড়ো আমাকে, যেতে দাও। লোকনাথ, লোকনাথ, তুই কি পাগল হলি নাকি? কোথায় যাবি তুই আমাকে ছেড়ে? হ্যাঁ, আমি যে তোকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য এসেছি লোকনাথ। চ, বাড়ি চ, বাড়ি চ, চ। এইভাবে আপনি এলেন এখানে? তোর মনের কথা বুঝেই এলাম রে। তুই কি আমার পর? তোর সঙ্গে আমার কতদিনের আত্মার সম্পর্ক বল দেখি। সত্যিই তো তাই। সেই ছেলেবেলা থেকে আপনাকে খুঁজে চলেছি, জানার চেষ্টা করছি, আর আপনি ফাঁকি দিয়ে পালিয়ে বেড়ান, কখনো পাহাড়ে নয়তো জঙ্গলে। কিন্তু আজ যখন এসেছেন দেবী, আমার পথ দেখান, পথ দেখান। পথ তোর সামনেই আছে ভগবান, তুই নিজেই সে পথ খুঁজে পাবি। কিন্তু আজ আমাকে এখানে কেন আসতে হলো জানিস? কারণ তোর শিব যে আমার মা কালীর কাছেই জব্দ রে। তোর চেলাকে পথ দেখিয়ে কেমন ভাবে মায়ের কাছে আমি নিয়ে যাই দেখ একবার। লোকনাথ, মা! লোকনাথ, আমি বারবার বারণ করছি, তুই যাবি না। মা আমাকে ছাড়ো। মা আমি বারণ করেছি লোকনাথ তোকে। মা ছাড়ো তুমি আমাকে। কেন যেতে হবে ওখানে তোকে? হ্যাঁ, আমার কোনো কথা তোর কানে যায় না, না? চল। না, আমার বন্ধুকে তুমি কোথাও নিয়ে যেতে পারবে না। আমার বন্ধু আমার কাছেই থাকবে। ও, তুই তাহলে ওর চালা হয়েছিস। কিন্তু ও যেখানে যেখানে যাবে তোকেও যে সঙ্গে যেতে হবে। তুই তোকে ছেড়ে থাকতে পাবি না, তাহলে এত ভয় কিসের? তুই যাবি তো বন্ধুর সঙ্গে। কি রে, যাবি না তুই? পেরেছিস তুই ভগবান, সবাইকে এক ঘাটে বাঁধতে তুই পেরেছিস। চলুন দেবী, ঘরে চলুন। ঘর তো আমার সেই কালীঘাটের, মায়ের থান যে সেখানে। মাকে ছেড়ে কি করে থাকি বল? তোর চালাকেও যে সেই কালীঘাটেই নিয়ে যেতে হবে আমায়, তার ঘরও তো সেখানে। সেখানেই তো তার সঙ্গে আমার আলাপ হবে।
লোকনাথের আসল ঘর কালীঘাটে? তবে কি স্বামীর গণনাই ঠিক? কালীঘাটে তো দক্ষিণা কালীর অধিষ্ঠান। লোকনাথকে কি সেখানেই তবে টানছে? এই নাও। কালীঘাটের মা সবাইকে টানে জানো। কত মানুষের ভিড়, তা না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারতে না। বুড়ি গঙ্গার তীরে ওই জায়গা কলকাতার সব থেকে বড় পীঠস্থান। এই প্রসাদ কিন্তু সবাইকে দিও, হ্যাঁ? দিদি, এই প্রসাদী ফুলটা আমায় দাও, আমি আগে কেশবের মাথায় ঠেকে আসি। নে, তবে ছোট একটু ফুল বাঁচিয়ে রাখিস, লোকনাথের কাছে নিয়ে যাব। ছেলেটা কদিন ধরে যা ভুগছে, এই ফুলটা একটু ওর মাথাতেও ছুঁয়ে আসবো। বড় বউ, যেচে পড়ে অপমানিত হওয়ার কি দরকার বলতে পারো? আগের দিন যা ঘটলো তারপরেও তুমি। আপনাকে একটা কথা বলা হয়নি, ঠাকুরমশাই এসেছিলেন আপনার সঙ্গে দেখা করতে। কেন? আপনার কাছে ক্ষমা চাইতে। ক্ষমা? হ্যাঁ, কিন্তু যতক্ষণে এসেছিলেন আপনি কলকাতার জন্য রওনা হয়ে গিয়েছিলেন। কেন ভুলে যাচ্ছেন? শোকে তাপে এখন ঠাকুরমশাইয়ের নিজেরই মাথা ঠিক থাকে না অর্ধেক সময়। এই সময় কি আমাদের উচিত বলুন তো ওনার কথায় রাগ করে ওনার থেকে দূরে সরে যাওয়া? তা বলে শিবনাথকে দিয়ে পুজো করিয়ে উনি যে অনাচারটা আমাদের গৃহদেবতার উপরে করছিলেন, সেটাও তো ঠিক নয় দিদি। ছোট, ঠাকুরমশাই আর যাই হন না কেন, অনাচার করার লোক নয়, অন্তত পুজো আচ্ছা নিয়ে তো একেবারেই নয়। আর আমি তো বলবো শিবনাথও সেদিন সৎ ব্রাহ্মণের মতোই কাজ করেছে। সেও কিন্তু আমাদের সঙ্গে কোনো রকম ছলনা করেনি। তা ঠিক, ঠিক কথাই বলেছো তুমি। ছোট বউ, আমি বলি কি এই সমস্ত কথা এখন না তোলাই ভালো। শোনো না, আমার একটা কথা বারবারই মনে আসছে, বলবো করে আর বলা হচ্ছে না। তুমি তো লোকনাথের বাড়িতে যাবে, ঠাকুরমশাইকে আমার তরফ থেকে একটা প্রস্তাব পেলে দেখো। হ্যাঁ বলুন না, কি প্রস্তাব? বলছিলাম যে লোকনাথ যদি আমাদের গৃহদেবতার পুজো করতে প্রত্যেকদিন আসে, তাহলে দুপক্ষই রক্ষা হয়। আর লোকনাথের পুজোতে আমাদের কোনো আপত্তি নেই, দুজনকেই আমরা যজমানি দিতে পারি। এ তো আপনি বড় ভালো প্রস্তাব দিলেন। লোকনাথের পুজো দেখলে আমারও যে মনটা ভরে যায়, আর দুবেলা আমার কাছে এলে একটু ভালো মন্দ খাওয়াতেও পারবো ওকে। বড় ভালো কথা বলেছেন আপনি। দিদি, লোকনাথকে আমিও স্নেহ করি, আজ আমার কোল ভরেছে ওর জন্য, সে কথাও আমি ভুলে যাইনি। কিন্তু হাজার হোক গৃহদেবতার পুজো তো। একটিবার ভেবে দেখো দিদি, খেলার ছলে লোকনাথ গোপাল ঠাকুরের পুজো করে। আচ্ছা, আমাদের ঘরে তো শালগ্রাম শিলা আছে, পৈতে ছাড়া কি তার মাথায় জল ঢালার অধিকার পাওয়া যায়? সত্যি তো, ছোট বউ তো একেবারে খাঁটি কথা বলেছে। এই কথাটা তো আমি আগে ভাবিনি। তার মানে যতদিন না লোকনাথের পইতে হচ্ছে আমাদের তো অপেক্ষা করেই থাকতে হবে। শোন লোকনাথ, তোকে আমি একটা কথা বলি বাবা, ওই যে কেউ ডাকলে না যখন তখন ওইভাবে চলে যাস না। তারপর যদি তরিতার মতো অবস্থা হয়, তোকে যদি ধরে নিয়ে চলে যায়, তখন কি হবে বল দেখি? মা, আমার যদি ইচ্ছে না হয় না যাওয়ার, তাহলে আমাকে কেউ জোর করে নিয়ে যেতে পারবে না গো। সে আমি জানি, তুই তো আমার লক্ষ্মী ছেলে, আমাকে ছেড়ে তুই কোনোদিন কোথাও যাবি না। শোন লোকনাথ, তোর জন্য না আমি একটা খেলার সাথী এনে দেবো। তোকে বাড়ি থেকে কোথাও নড়তে হবে না, তুই যত খুশি তার সঙ্গে বসে বসে খেলা করিস। সে কি গো, সারাদিন কাজ না করে তার সঙ্গে খেললে হবে? ওরে বাবা, কাজ করার জন্য তো তোর ছোটদা আছে, মেজদা আছে, তোকে তো সংসারের কথা ভাবতে হবে না তো। মা, তবে কি আমি সংসারে কেউ নই? লোকনাথ, আবার বাজে কথা বলছিস? তোকে আমি কতবার বারণ করেছি না এসব উল্টোপাল্টা কথা বলবি না। ওরে পাগল, তোকে সংসারে বেঁধে রাখার জন্যই তো এতগুলো কথা বলা রে। এটাই তোর বাড়ি লোকনাথ, যা এগিয়ে যা, এগিয়ে যা লোকনাথ। কালীঘাট কোথায় গো মা?
আবার কালীঘাট? তোকে আমি বারণ করেছি না লোকনাথ? কালীঘাট যে কলকাতা বাবা। কিন্তু তুমি সে কথা কি করে জানলে? ওখানে মায়ের অনেক বড় থান আছে, মন্দির আছে। জানি গো বড় কাকি, আমি জানি। আমাকে যে সেখানে যেতে হবে। তোমাকে সেখানে যেতে হবে কেন? আর বলবেন না গিনি, লোকনাথ যে কখন কি বলে আর কখন কি করে সেটা তো আমরা। না কমলা, লোকনাথ এমনি এমনি কোনো কথা যে বলে না। নিশ্চয়ই ওর মন টেনেছে তাই বলছে। এই দেখো না, তোমাদের জমিদার মশাই তো কলকাতায় গিয়ে মায়ের প্রসাদই নিয়ে এসছেন ওখান থেকে। কমলা, বলছিলাম ঠাকুরমশাইকে একটু বলো যে আমাদের বাড়ির নিত্য পুজোটা যেন উনি আবার শুরু করে দেন, মনে কোনো সংকোচ যেন না রাখেন। আসি। আসুন। আসি লোকনাথ। লোকনাথ শোন না বাবা, তোর জ্বরটা তো সবে সবে কমেছে, পুকুরে গিয়ে কয়েকটা ডুব দিয়ে দেখি, শরীরটা ভালো লাগবে। তবে আবার বেশি সময় নষ্ট করবি না কিন্তু, ঠিক আছে? যা। কি জবা ফুল? জবা ফুল এখানে এলো কি করে? জবা ফুল তো মা কালীর পুজোয় লাগে। কালীঘাট কোথায় গো মা? কালীঘাট যে কলকাতা বাবা, ওখানে মায়ের অনেক বড় থান আছে, মন্দির আছে। জানি গো বড় কাকি, আমি জানি। আমাকে যে সেখানে যেতে হবে। কালীঘাট? লোকনাথ কালীঘাট যাওয়ার কথা বলছিল কেন? ওই যোগিনী কি তাহলে কালীঘাট থেকে এসেছেন নাকি? না না, আমি আমার ছেলেকে কিছুতেই ওই যোগিনীর কাছে ঘেঁচতে দেব না। কি জানি এসব ফুল টুল দিয়ে যদি কোনো কিছু কারসাজি করে ফেলে। সব বুঝি আমি, সব বুঝি। না না, আমার লোকনাথকে আমি আমার কাছ থেকে কিছুতেই কেড়ে নিতে দেব না। সবাই চাইছে আমার লোকনাথকে আমার কোল থেকে কেড়ে নিতে, কিন্তু আমি কিছুতেই ছাড়বো না। আমার লোকনাথকে আমি কোথাও যেতে দেব না, কোথাও না। যাই, আমি বরঞ্চ এই ফাঁকে ফুলটা জলে গিয়ে ফেলে দিয়ে আসি। কি আপনি আপনি এখানে এলেন কি করে? কেন এসেছেন এখানে? হ্যাঁ, কেন এসেছেন? আসতে যে আমাকে হতোই রে। তোর মনের উৎকণ্ঠার খবর কি আমি পাই না? কি করবি এসব মনের মধ্যে জমিয়ে রেখে? তার চেয়ে বের করে দে। মনের দুশ্চিন্তা আর ছেলে লোকনাথের মায়া দুটোই মন থেকে বের করে দে দেখি। না, নইলে নিজে যে জ্বলে পুড়ে মরবি রে পাগলি। চলে যান আপনি। আমার লোকনাথ কোথাও যাবে না, কোথাও না। যখন যার যাবার সময় হয় তখন তাকে যেতেই হয়। তাকে আটকাবে কি করে? ওর যে মায়ের ডাক এসে গেছে। কোনো মায়ের ডাকে আমার লোকনাথ সাড়া দেবে না। আমি ওর মা, ও শুধু একমাত্র আমার কাছেই থাকবে, আর কোথাও যাবে না। তুই যেমন লোকনাথের মা, উনিও তো তেমনি সকলের মা রে।
মার কি আর একটা রূপ হয়? সেই মায়ের ডাককে উপেক্ষা করবে কি করে? কে মা? কার মা? কেন ডাকবে সে আমার ছেলেকে? সে এক বড় ধাম রে, কালীঘাট। সেখানে শেয়াল কুকুরে চড়ে খায়। সেখানেই মায়ের অধিষ্ঠান। এই মায়ের ডাকের টান যে নারীর টানের থেকেও বেশি রে বাবু। না, অসম্ভব। নারীর টানের থেকে কোনো টান বড় হতে পারে না। আমার লোকনাথ আমার কাছেই থাকবে। কোথাও যেতে দেব না, কোথাও যেতে দেব না ওকে আমি। সে তো তুই বিশ্বনাথকেও আটকাতে চেয়েছিলি, পেরেছিস কি? সেও তো গেছে ঈশ্বরের পথে। তোর লোকনাথও যাবে মায়ের ডাকে, আর এক পথে। আমার কথা শোন, ভালো বলছি। নিজের মনকে বাঁধ, নিজেকে আর কষ্ট দিস না, কারণ ওকে আটকানো তোর সাধ্যের অতীত। না না, কিছুতেই না। দাঁড়া বেটা, তুই আর হলুদ লাগানোর লোক পাসনি না? দেখাচ্ছি মজা তোকে আমি। এটা কোন জায়গা মা? তোর নতুন বাসা, কালীঘাট লোকনাথ। লোকনাথ, মা যে তোর জন্য অপেক্ষা করছে। লোকনাথ, মায়ের ডাক এসেছে, এবার চল দেখি সেখানে। মা, তুমি আমায় কেন বললে আমার বাড়ি কালীঘাট? শুনেছি সে নাকি কলকাতায়। সেখানে গেলে কি আমি শান্তি পাবো? মা বলে দাও আমাকে, বলে দাও মা, বলে দাও। তুমি কোথায় মা?